মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বদ্ধভূমি ও শহীদ স্মৃতিসৌধে অর্পণ করা হচ্ছে পুষ্পস্তবক। নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ ও রংপুরের টাউন হলে আছেন সহকর্মী মোকাররম হোসাইন। শুরুতেই যেতে চাই বরিশালে। সোহাগ, জানাবেন বুদ্ধিজীবী দিবস ঘিরে সেখানে কি কর্মসূচি রয়েছে? আপনাকে ধন্যবাদ। বুদ্ধিজীবী দিবসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে বরিশালে। এখানে নানা আয়োজন রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশালের বদ্ধভূমিতে, কীর্তনখোলা নদীর তীরের যে বদ্ধভূমি সেখানে কিছুক্ষণ আগে বিভাগীয় প্রশাসন এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এই মুহূর্তে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ চলছে। একটু জানিয়ে রাখি যে বরিশালে সারা দেশের মতো এখানেও কিন্তু অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এই 14 ডিসেম্বর। সেখানে শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের মানুষ ছিলেন। 70 জনের অধিক কিন্তু মানুষকে হত্যা করা হয়েছিল। এই মুহূর্তে আমরা একটু দেখাবার চেষ্টা করছি বরিশালের জেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবসে যে শ্রদ্ধা অর্পণ করছেন সেটি কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি। এখানে যারা রয়েছেন তারা কিন্তু আমরা একটু দেখাবার চেষ্টা করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে শ্রদ্ধা অর্পণ করা হয়েছে, জেলা প্রশাসক এই মুহূর্তে রয়েছেন। আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইব আজকের শ্রদ্ধা নিবেদন কি প্রত্যাশা রয়েছে দেশে। ধন্যবাদ আপনাকে। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে আমাদের কবি, সাহিত্যিক, শিক্ষক এবং আমাদের যত বুদ্ধিজীবী ছিল তাদেরকে রাতের অন্ধকারে ধরে এনে জাস্ট 14 ডিসেম্বরে আমাদের জাতিকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানের হানাদার বাহিনী এবং আমাদের এই দেশের যারা আলবদর আনসার ছিল তারা হত্যা করেছে। এবং তাদের আজকে আমরা তাদের শ্রদ্ধা জানাতে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বদ্ধভূমিতে আমরা ফুল দিয়ে তাদেরকে পুষ্পস্তবক করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা লাইভে রয়েছি, তো আমরা এখন যেটা বলবো যে শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু বরিশালের সব শ্রেণীর মানুষ কিন্তু সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করলেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু শ্রদ্ধা অর্পণ করেছেন। এবং আজকের এই শ্রদ্ধা অর্পণ ছাড়াও কিন্তু বিভিন্ন আলোচনা সভাও রয়েছে এবং দোয়া মোনাজাত রয়েছে। এর মধ্য থেকে বরিশালে কিন্তু পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এতটুকুই ছিল বরিশালে যে শহীদ বুদ্ধিজীবী দিবসে যে কার্যক্রম রয়েছে তার সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এদিকে রংপুরে অসংখ্য বদ্ধভূমির সন্ধান মিললেও সরকারিভাবে চিহ্নিত করা হয়েছে মাত্র 13টি। আর অনেক বুদ্ধিজীবী হত্যা হলেও শহীদ বুদ্ধিজীবী হিসেবে সরকারি গেজেটে স্থান পেয়েছেন মাত্র একজন। এ অবস্থায় রংপুরে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রংপুর টাউন হল বদ্ধভূমি থেকে সে বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম। উজ্জ্বল, 1971-এ একটি সদ্য স্বাধীন দেশের যখন দেশ স্বাধীনের একদম দ্বার প্রান্তে তখন কিন্তু পাখানাদার বাহিনী দেশকে মেধাশূন্য করবার জন্য যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তার নমুনা হিসেবেই রংপুরের বিভিন্ন জায়গায় বধ্যভূমি আছে। যেটি বলছিলেন যে রংপুরে সরকারিভাবে 13টি বধ্যভূমি চিহ্নিত করা হয়েছে। যে বধ্যভূমিগুলো কিন্তু একেবারে অরক্ষিত অবস্থায় ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। সেই এমন বাস্তবতায় কিন্তু প্রত্যেক বছর শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবসের যে ফুল দেবার যে কার্যক্রম, সেই ফুল দেবার কার্যক্রমের মধ্য দিয়ে এই দিবসটি আসলে পালন করবার চেষ্টা করা হয়। কিন্তু রংপুরের যারা মুক্তিযুদ্ধের সংগঠক রয়েছেন, যারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেন, তাদের কিন্তু একটি হতাশার জায়গাও রয়েছে। তারা বলছেন যে রংপুরে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হলে কেবলমাত্র একজন বুদ্ধিজীবীকে সরকারি গেজেটে নথিভুক্ত করা হয়েছে। তিনি হলেন সেই সময়ের বিশিষ্ট কর আইনজীবী, যাকে মানুষ মূলত জর্জ মিয়া নামে চেনেন। তিনি একমাত্র গেজেটভুক্ত হয়েছেন। এছাড়া কারবাকিল কলেজের 4 জন শিক্ষককে কিন্তু একই দিনে রংপুর নগরের নিকটবর্তী দমদমার যে বধ্যভূমি রয়েছে সেখানে হত্যা করা হয়। কালাচাঁদ রায়, চিত্তরঞ্জন রায় সহ শিক্ষকদের সেখানে নির্মমভাবে হত্যা করা হয়। তাদেরও আসলে গেজেট কিন্তু করা হয়নি, কেবলমাত্র শহীদ মুক্তিযোদ্ধা হিসেবেই তাদেরকে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে রংপুরের যেই বধ্যভূমিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, পেছনে যেখানে পুষ্পস্তবক দেবার যে আনুষ্ঠানিকতা ছিল সেই জায়গাটিতে কিন্তু একটি কূপ ছিল। আমরা দেখেছি এখানকার ইতিহাসবিদ যারা রয়েছেন তারা বলছেন যে এখানে যখন এই জায়গাগুলো সংস্কার করা হয় তখন এখানে মুক্তিযোদ্ধাদের মাথার খুলি, মাথার চুল সহ দেহের বিভিন্ন খণ্ডাংশ অংশবিশেষ কিন্তু এখানে মিলেছে। ধারণা করা হয় রংপুরের মধ্যে সবথেকে বেশি নির্যাতনের যে সাক্ষী সেটি এই টাউন হল এবং রংপুর নগরের পাশেই দমদমা যে বধ্যভূমি রয়েছে সেই দমদমার বধ্যভূমিটি।
দমদমার বধ্যভূমিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সংরক্ষণের দায় দায়িত্ব দেওয়া হলেও সেটি কিন্তু কেবলমাত্র সাইনবোর্ড সর্বোচ্চ হিসেবেই তারা সেখানকার তদারকি করছে। সেখানে মূলত দিবসকে কেন্দ্র করেই ছোটখাটো ঘষামজা করে দিবস পালনের যে চেষ্টা সেটি করা হয়। তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি আছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা বলছেন যে মেধাভিত্তিক দেশ গঠনে 24-এর যে বিপ্লব সেটি কিন্তু একটি বড় ভূমিকা রাখবে। তারা বলছেন স্বাধীনতার 5 দশকে নানাভাবে বাংলাদেশকে মেধাশূন্য করবার একটি প্রয়াস চালানো হয়েছে। সেই মেধাশূন্য করবার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার জবাবে এই তরুণদেরকে বাংলাদেশে থেকেই বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবার আহ্বান তারা জানিয়েছেন। এখানকার স্থানীয় প্রশাসন যারা রয়েছেন, বিভাগীয় কমিশনার এখানে কথা বলেছেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনের কথা বলেছেন, সবার কণ্ঠে কিন্তু 24 বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের শৃঙ্খলার জন্য দেশের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। উজ্জ্বল, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে বুদ্ধিজীবী দিবস পালনের সবশেষ। উজ্জ্বল। মোকাররম হোসেন যুক্ত ছিলেন রংপুর থেকে।